এখানে বাংলাদেশের অবস্থানটা আমি ব্যক্ত করব শুধু, কারণ আমি বাংলাদেশেই কাজ করি গ্রাউন্ড জিরো লেভেলে, সেখানে আজকে 30 বছর। এখানে আমাকে যারা চিনেন, ডক্টর মোহিত রায় এবং ডক্টর জিষ্ণু বসু, ওনাদেরকে আমার অন্তরের যথেষ্ট অভিনন্দন জানাচ্ছি, কারণ ওনারা যথেষ্ট হেল্প করেছেন। আর শ্রদ্ধেয় প্রদীপ্তানন্দজি মহারাজ, ওনারকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আর এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে আমার বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। বাংলাদেশে 71 সালে আমরা মুক্তিযুদ্ধ করেছি। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমরা দেশটা স্বাধীন করেছিলাম 71 সালে। আমরা গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ, এই 4টা মূলনীতির উপরে দেশটা আমরা স্বাধীন করেছিলাম। আমাদের চিন্তা চেতনা ছিল দেশটা একটা গণতান্ত্রিক পরিবেশে, এবং সেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান মিলে আমরা দেশটাকে গড়ে তুলব। কিন্তু আজকে 53 বছর পরেও আমাদের অত্যন্ত বেদনার সহিত বলতে হচ্ছে যে আমরা কিছুই করতে পারিনি। আমরা তো এত বছর যা করলাম সবগুলা বৃথা। আপনারা হয়তো জানেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের বাংলাদেশ মাইনরিটি ওয়াচ এবং হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটি, 2টা মানবাধিকার সংগঠন, আমরা প্রত্যেকটা ঘরে ঘরে, বাংলাদেশে এখনো তো 1.5 কোটি থেকে 2 কোটি হিন্দু বসবাস করে, সেখানে আমরা নিজেরা ফ্যাক্ট ফাইন্ডিং করেছি। আমরা সেখানে নিজেরা যেয়ে হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান এবং আদিবাসী, শুধু তাই নয়, আমরা আহমদিয়া কমিউনিটির জন্য, যেহেতু তারাও মাইনরিটি, তাদের জন্য কাজ করেছি। কিন্তু আমরা প্রগতিশীল কিছু লোকের সঙ্গেও কাজ করে দেখলাম, আমাদের চেতনা কিন্তু আমরা এখন বুঝতে পেরেছি আমরা সফল হইনি। এখানে আমি পশ্চিমবঙ্গে এসে, আমি চিকিৎসার জন্য এসেছি। আসলে আমি এসে খুব বেশি করে সম্বর্ধিত হয়েছি। আমাকে পৃথিবীর কেউ চিনতেন না আগে, আমাকে সবাই চিনে গেছে। আমি চিন্ময় প্রভুর মামলা করেছি, চিন্ময় প্রভুর মামলা করতে যেয়ে আমি অপদস্থ হয়েছি, নির্যাতিত হয়েছি, সেটা সবাই, সারা পৃথিবীর লোক এখন জানে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমাকে শুধু সম্বর্ধিত করলে তো হবে না, কিন্তু সেখানে যারা 1.5 কোটি 2 কোটি হিন্দু এখনো বসবাস করে, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য পশ্চিমবাংলার লোক কি করেছেন এবং কিভাবে ওনারা প্রটেক্টেড থাকতে পারে সেটা কি করেছেন। শুধু এক কথা বলা হয় যে আপনি এখানে চলে আসুন। কেন আসবো? সেটা তো আমার মাতৃভূমি। আমি দেশ স্বাধীন করেছিলাম 71 সালে, আমি কেন আসবো এখানে? আমি নিজে বলেছি যে আমার যদি সেখানে মৃত্যু হয় তাহলে আমি সেখানেই মরবো, লড়াই করব। এমনি আমরা এখানে আসতে চাই। আমার অভিজ্ঞতা আছে, যেহেতু আমি 30 বছর পর্যন্ত মানবাধিকারে কাজ করি। আর অনেকে বলে আপনাকে অ্যারেস্ট করে ফেলবে, আপনাকে আবার। আমি বললাম যে অ্যারেস্ট করলেও কিন্তু আমার যেতে হবে এই কারণে, কারণ প্রতিটা রাত্রে 10টার পরে বাংলাদেশ থেকে টেলিফোন আসে, 1টা 2টা না, শতে শতে টেলিফোন, হোয়াটসঅ্যাপে আমি পাচ্ছি, দাদা আমার মেয়ে নিয়ে গেছে, আপনি কোথায় আছেন, তাড়াতাড়ি চলে আসেন। আর কেউ বলে আমার জায়গা সম্পত্তি দখল করে নিয়েছে লালমনিরহাটে, আপনি তাড়াতাড়ি আসেন। তারপরে কক্সবাজার থেকে টেলিফোন করে যে আমার জায়গা সম্পত্তি সব দখল করে নিয়ে গেছে, আপনি কোথায় আছেন, আপনি তাড়াতাড়ি আসেন। আমি যতটুকু পেরেছি, আমি আমাদের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাংলাদেশে, ওনার সঙ্গে আমার আলাপ
গত পরশুদিন আলাপ হয়েছে, উনি বলেছেন আপনি কোন হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে সেটা শুধু আমাকে স্পেসিফিক্যালি বলেন, আমরা সেটার ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু দেখা গেছে ওনারা শুধু বলে যে আমরা ব্যবস্থা গ্রহণ করব, কিন্তু কোনো ব্যবস্থা ওনারা এখনো পর্যন্ত করতে পারেনি। ইট ইজ ডিউ টু ইম্পিউনিটি আপন দ্য মাইনরিটি পিপল। তাদের ঘটনা আসছে একের পর এক, কোনো বিধান নাই, কোনো আইন নেই, কোনো বিচার নাই। আমার কাছে মনে হচ্ছে আমরা সবাই মিলে যদি একত্রিত হয়ে আমরা হিন্দুদের রক্ষা করতে পারি, বিশেষ করে ওরা যারা মাইনরিটি সম্প্রদায়ের লোকগুলো আছে, আমরা অত্যন্ত খুশি হব। এবং আমাদের পার্সোনাল কোনো ইন্টারেস্ট এখানে নেই। আর এখানে এসে দেখলাম একটা পেপার, আপনাদের পশ্চিমবাংলার পেপার কলম নামক একটা পেপারে আমাকে বলেছে যে আমি নাকি সন্ত্রাসী, আমি নাকি হিন্দু সন্ত্রাসী। এটা ছাপিয়ে দিয়েছে এই মাসের 1 তারিখ, না গত মাসের 28 তারিখ ছাপিয়ে দিয়েছে এ বলে যে আপনি বাংলাদেশে সন্ত্রাসী করেছেন এবং পশ্চিমবাংলায় আপনি সন্ত্রাসী করতে এসেছেন, এই বলে ছাপিয়ে দিয়েছে। আমি নিজে ওই মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছি, এটা হলো হিউম্যান রাইটস ফর মাইনরিটিজ ইন ওয়েস্ট বেঙ্গল। ওনাকে বললাম আপনি কি করে এটা ছাপালেন, এই একটা মিথ্যা খবর কি করে ছাপালেন। উনি আমাকে বললেন যে আপনি আমাকে এটার প্রতিবাদ দেন, আমি প্রতিবাদ ছাপাবো। কিন্তু এখনো পর্যন্ত আমি প্রতিবাদ দিয়েছি, কিন্তু ছাপান নেই। দুঃখজনক হলেও সত্য, উনিও মানবাধিকার কমিশনের এখানকার চেয়ারম্যান, মাইনরিটিজের চেয়ারম্যান। আমি বাংলাদেশ মাইনরিটি একজন সভাপতি, কিন্তু আমার দুঃখ হয় কি করে উনি এই সংবাদটা ছাপিয়ে দিয়ে বাংলাদেশে একটা সমস্যার সৃষ্টি করেছে। যে বাংলাদেশে আমাকে বলছে আপনি এইবার আসলে আপনাকে কতল করা হবে। আমি কিন্তু বলেছি আমি ভয় করি না, এই যাব, আমার বয়স পারিয়ে গেছে, আমার হয়তো একদিন মৃত্যু হবে, কিন্তু আই ডু নট লাইক টু কন্টিনিউ। আমি কন্টিনিউ করতে চাই না যে আমার সমস্ত কাজগুলো আমি বন্ধ করে দেব। আমি বন্ধ করার লোক না, আমি বলেছি আই উইল ফাইট টিল মাই ডেথ, এটা আমি বলেছি এবং করবই তাই। কারণ এখনো তো 2 কোটি লোক আছে, এই দেশকে রক্ষা করার জন্য আমাদের কেউ না কেউ সাহস করে এগিয়ে আসতে হবে। তো আপনাদের কাছে আমাদের নিবেদন হচ্ছে এবং অনুরোধ হচ্ছে, আপনারা যদি এই ব্যাপারগুলোতে সহযোগিতা করেন, শুধু আমাকে সম্বর্ধনা দিয়ে এগুলা আমাকে দেখানোর জন্য বা আমাকে বলার জন্য করলে এটা হবে না। আমরা বিশেষ করে আপনাদের এই অনুষ্ঠানে বিশেষ করে আমি এসেছি, উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, আপনাদের সহযোগিতা কামনা করছি আরও, এবং এই বলে আমার বক্তব্য সমাপ্ত করছি।